আমরা আমাদের ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা আশ্বস্ত করছি, আমরা একসাথে বাংলাদেশ যে পুনর্গঠনটি হচ্ছে, সংস্কারটি হচ্ছে, সেখানে আমরা একসাথে কাজ করব এবং আমরা আপনাদের জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনারা আমাদেরকে আশ্বস্ত করবেন। আপনারা পরবর্তীতে কোনো সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবেন না, আপনারা জনগণের জন্য কাজ করবেন, আপনারা জনগণের বন্ধু হয়ে কাজ করবেন। পুলিশের পোশাক কখনোই ক্ষমতার উৎস নয়, পুলিশের পোশাকটি হচ্ছে সেবার উৎস। সুতরাং আমরা আপনাদের পাশে থেকে নিশ্চিত করতে চাই যে পুলিশের পোশাকটি যেন সেবার উৎস হয়ে থাকে। সুতরাং আপনারা আবার কর্মে ফিরে আসুন স্বাভাবিকভাবে এবং আমরা সমন্বিতভাবে বাংলাদেশকে যে সংস্কার করার জন্য আমরা যে চেষ্টা করছি, পুনর্গঠনের জন্য যে চেষ্টা করছি, সেটিকে আমরা একসাথে পুলিশের মধ্য দিয়ে, পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে আমরা সেই কাজটি করব। পুলিশ ডিমোরালাইজ হওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা এটা জানি, আমরা এটা বিশ্বাস করি, সব পুলিশ হারুন নয়, সব পুলিশ হচ্ছে বেনজির নয়। পুলিশের মধ্যে সৎ মানুষ রয়েছে, পুলিশের মধ্যে বেশিরভাগ পুলিশ হচ্ছে সৎ। তারা তাদের জায়গা থেকে অনেক বেশি চেষ্টা করেছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। তবে যারা চিহ্নিত, যারা হচ্ছে নিজ উদ্যোগে ছাত্র নাগরিকদের উপর আক্রমণ করেছে, তাদেরকে চিহ্নিত করে শুধুমাত্র বিচারের আওতায় আনা হোক। আমি আরেকটি জায়গায় জনগণের প্রতি আহ্বান জানাবো, ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান জানাবো, মামলার বিষয়, আমাদের গণহারে মামলা দেওয়া, এই বিষয়টি যেন আমাদের না হয়। অর্থাৎ আমরা থানায় গেলাম, দিয়ে গণহারে সবার নামে মামলা দিয়ে চলে আসলাম, এটি যেন না হয়। এটি করলে যে অসুবিধাটি হবে, আমরা বিগত সরকারের সময় দেখেছি মামলা বিরোধী দল মত দমনের সবসময় টুল হিসেবে ব্যবহার করা হতো মামলাকে, এবং অপ্রয়োজনীয় মামলা দেওয়ার কারণে যেগুলো মেরিট বেসড মামলা থাকে, সেই মেরিট বেসড মামলাগুলো প্রশ্নের মধ্যে পড়ে। সুতরাং তথ্য প্রমাণের ভিত্তিতে শুধুমাত্র মেরিটযুক্ত মামলাই যেন দেওয়া হয়। অপ্রয়োজনীয় মামলা দিয়ে গণহারে সবার বিরুদ্ধে একটা এজাহারে সবাইকে ইনক্লুড করে যখন মামলাটি দেওয়া হয়, তখন এই মামলাটির কিন্তু মেরিটটি প্রশ্নবিদ্ধ হয়। আমরা চাই না কোনো ডিমেরিটযুক্ত মামলা হয়ে অপরাধীকে যেন ছাড়া পাওয়ার কোনো সুযোগ না দেওয়া হয়, বরং যারা প্রকৃত অপরাধী তাদেরকেই যেন শুধুমাত্র মামলা দেওয়া হয়, যেন কোনো বিনা অপরাধী মামলার অন্তর্ভুক্ত না হয় এবং আমাদের এই যে মামলা প্রক্রিয়াকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না করতে পারে। না, আমাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বা চাঁদা উঠানোর কোনো কর্মসূচি নেই। আরেকটি বিষয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পার্সোনালি কোনো টাকা ট্রানজ্যাকশন এই পর্যন্ত কখনই করিনি এবং করবেও না। যে পার্সোনালি টাকার ট্রানজ্যাকশন, যাদের টাকা দেওয়ার প্রয়োজন তারা আমাদের বুথে এসে দিতে হয়। আর শুধুমাত্র আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যেটা আমরা পাবলিক করেছি। দ্বিতীয়ত আমাদের একটি ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে বিকাশ নগদ থেকে, যেখানে পেমেন্ট করতে হয়, সেটিও পাবলিক রয়েছে। এই তিনটি অ্যাকাউন্ট ছাড়া, দুইটি অ্যাকাউন্ট ছাড়া আমাদের আর কোনো মাধ্যমে অনলাইন কিংবা অফলাইনে আমাদের আর ট্রানজ্যাকশন হয় না। আমরা টাকাটা ডিস্ট্রিবিউট করছি, আমরা এখন আমরা প্রত্যেক দিন যে টাকাটা সংগ্রহ হয় সেটা আমরা জানিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের প্রাথমিক পরিকল্পনা, এটি চূড়ান্ত নয়, প্রাথমিক পরিকল্পনা হচ্ছে আমরা এই যে ত্রাণগুলো রয়েছে এখন এগুলো বন্যা কবলিত এলাকায় আমরা সরবরাহ করছি, কিন্তু বন্যার পরবর্তী যে বিষয়টি পুনর্বাসন প্রক্রিয়া কিন্তু বেশি জটিল। বন্যার পূর্ব প্রস্তুতি, বন্যাকালীন এবং বন্যার পুনর্বাসন প্রক্রিয়াটি যেহেতু বেশি জটিল এবং বেশি সময় সাপেক্ষ এবং সেখানে হচ্ছে বেশি অর্থের প্রয়োজন, আমরা প্রাথমিকভাবে আমাদের পরিকল্পনা যে আমাদের এই অর্থটি বন্যার পুনর্বাসনের জন্য আমরা ব্যয় করার জন্য আমরা চিন্তা করছি। তবে সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের আমরা অবশ্যই পরামর্শ নিব। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বন্যা পুনর্বাসনে যেন কোনো ধরনের অর্থ সংকট না হয় সেই জায়গাটা আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। তবে বিশেষজ্ঞের মতামত নিয়ে আমরা এই অর্থ ডিস্ট্রিবিউশনের কাজটি করব। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যদি নিয়ে থাকে তাহলে তাদের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, কিন্তু বন্যার এই জাতীয় সংকটটি দূর করার জন্য ব্যক্তি পর্যায়ে, বিভিন্ন গোষ্ঠী পর্যায়ে ভলান্টিয়ারিলিভাবে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, সেটিকে আমরা স্বাগত জানাই।